আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন স্পষ্ট ক্লিয়ার, আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আজকে আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে। হঠাৎ করে আমেরিকার বিরুদ্ধে আফগান তালেবানরা 3 দিনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছে, যে বৈঠকে পুরো আফগানিস্তানের প্রতিটি প্রান্ত থেকে তালেবান নেতারা একত্রিত হচ্ছে। উদ্দেশ্য কি তালেবানদের? দ্বিতীয় ব্রেকিং খবর, এবার ইরানের হামলার ভয়ে আতঙ্কে দিন পার করছে দখলদার দেশটি। দখলদারদের নেতারা বলছেন সুক্কত, তাদের যে ধর্মীয় উৎসব, সেই উৎসবের আগে যে কোনো সময় আক্রমণ হতে পারে দখলদার দেশটির ভেতরে ইরানের পক্ষ থেকে। ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, SU-35 রাশিয়ার সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ বিমান ইরানের হাতে পৌঁছেছে, এমন নথি ফাঁস হয়েছে। তারপরের ব্রেকিং খবর, এবার হামাসের এক কঠিন চালে বিপদে পড়ে গেছে দখলদার বাহিনী এবং ট্রাম্পের সাথে নেতানিয়াহু মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়েছে। আর সর্বশেষ ব্রেকিং খবর, ভারত যখন বলল পাকিস্তানের মানচিত্র থেকে মুছে ফেলবে, তখন এবার পাকিস্তান প্রকাশ্যে বলল দাদাদের দেশটির কবর রচনা করতে যাচ্ছে তারা। কোন পরিকল্পনায় এগুচ্ছে এই দেশ দুটো? দর্শক, আপনারা কি একদম ক্লিয়ার দিতে পারছেন? তাহলে না, আমাকে কেউ একজন ক্লিয়ার করবেন। সাউন্ডের সমস্যা হচ্ছে কি? কেউ কেউ লিখছেন সাউন্ডের প্রবলেম হচ্ছে। আসলে কি বলবো, সাউন্ড কি আপনারা ক্লিয়ার পাচ্ছেন? ভাই আমাকে একটু কমেন্ট করবেন, আমি তো আসলে এখান থেকে শুনতে পাচ্ছি না। মাইক্রোফোন সাউন্ড ওকে, ঠিক আছে। আমার খবরের প্রথমে একটা ঘোষণা দিয়ে শুরু করতে চাই। বিগত কদিন আমি যখন সাউন্ড একটু মোটা হয়ে গেছে, শোনা যায়, এক একজন এক একটা বললে আসলে কোনটা? কেউ লিখছেন সাউন্ড ডিস্টার্ব, কেউ লিখছেন আজকের সাউন্ড একেবারে ওকে। কোন দিকে হামলা বলেন? প্রথমে যে ঘোষণাটা দিতে চাই সেটা হলো, মাঝখানে কদিন আমি ভিডিও না করায় বেশ কিছু ফেক চ্যানেল তৈরি হয়েছে, ফেক, এবং তারা আমার পুরনো ভিডিওগুলো আপলোড দিচ্ছে তাদের চ্যানেলে। আমি শুরুতে বলছি, ফেসবুকে মাসুম মাহবুব আর ইউটিউবে ওপেন দ্য আইজ এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। বাকি যে চ্যানেলগুলো আমার খবর বা আমার ছবি দিয়ে থাম্বনেল বানিয়ে প্রচার করছে, এরা সব ফেক চ্যানেল। আশা করবো যারা বিভ্রান্ত হচ্ছেন চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আনফলো করবেন, কারণ এই চ্যানেলগুলো অনেক সময় প্রতারণার জন্য খুলে থাকে। আপনারা দেখবেন দীর্ঘদিন আমার ছবি দিয়ে, আমার ভিডিওগুলো আপলোড দিয়ে হঠাৎ করে একদিন ফেক অন্য কোনো নিউজ দিয়ে বোঝাবার চেষ্টা করবে যে এই নিউজগুলো আমি দিচ্ছি, অর্থাৎ মিথ্যে নিউজ দিচ্ছি। এইভাবে মানে এগুলো করে তারা মূলত মানুষকে প্রতারণা করার জন্য। আবারও বলছি, আমার দুটো, একটা ইউটিউব চ্যানেল ওপেন দ্য আইজ আর ফেসবুকে মাসুম মাহবুব, এর বাইরে আমার কোনো আর প্ল্যাটফর্ম নেই। যারা আমার ভিডিও বা আমার সংবাদগুলো, পূর্বের পুরনো সংবাদগুলো বিভিন্ন টাইটেল দিয়ে বা থাম্বনেল বানিয়ে আমার ছবি দিয়ে দিচ্ছে, এরা প্রতারক গ্রুপ, এদেরকে আনসাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একজন লিখছেন, আচ্ছা মাসুম ভাই আপনার কয়টা আইডি? আমি বলে দিয়েছি। দর্শক, তাহলে শুরু করছি, তারপরে আমি পরবর্তী শুনবো যে সাউন্ড কি প্রবলেম। আশা করি এখানে লিখছেন ভাই একটু সমস্যা। আচ্ছা, কেউ বলছেন ভয়েসটা একটু কমিয়ে দিতে, আমি কমিয়ে দেওয়ার চেষ্টা করছি।
আপনারা কি এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার? দর্শক, আমার হাতে যে খবরগুলো রয়েছে আমি আপনাদের এখন দেওয়ার চেষ্টা করছি। অনেকদিন পরে লাইভে এসছি, তাই কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে হয়তোবা। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো আফগানিস্তানের খবরটি দিয়ে শুরু করি। আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুনজাদা তিনি পুরো আফগান তালেবানদের পুরো দেশের তার শীর্ষ নেতাদের তলব করেছেন কাবুলে। যারা সীমান্ত অঞ্চলে আছেন বা যে প্রান্তে আছেন নেতারা সকলকে ডেকেছেন এবং এই আহ্বানটি 3 দিনের জন্য, অর্থাৎ সকল তালেবান নেতাকে 3 দিনের জন্য ডাকা হয়েছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানের বাগরাম বিমান ঘাঁটিটি দখলের নেয়ার পরিকল্পনা খেলছেন এবং কিভাবে আমেরিকার হাত থেকে আফগানকে রক্ষা করা যায়, বাগরাম বিমান ঘাঁটি রক্ষা করা যায়, এই ব্যাপারে সকল শীর্ষ আফগান তালেবান নেতাদের তলব করা হয়েছে এবং এই শীর্ষ নেতাদের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে আফগান তালেবানরা কি করবে। চীন কিংবা রাশিয়ার হাত ধরে আফগানের কাছে একটা গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স তথ্য এসছে, গোয়েন্দা তথ্য এসছে, আমেরিকা যে কোনো সময় আফগানে আক্রমণ করতে পারে কিংবা বাগরাম বিমান ঘাঁটি দখলে নিতে পারে। আর সে হিসেবে তারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে কি করবে, কোন পূর্বের মতো কোন লড়াইতে অবতীর্ণ হবে, আলোচনায় অবতীর্ণ হবে, নাকি কোনো কূটনৈতিক চেষ্টা চালাবে, এই সিদ্ধান্তগুলো তারা নেবে এই বৈঠকের মাধ্যমে। তবে কয়েকটি পক্ষ থেকে বলা হয়েছে যে আফগানরা আবারও বিশ্ব মোড়লদের বিরুদ্ধে বা দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তাদেরকে নীরবে নেপথ্যে চীন রাশিয়া সহযোগিতা করছে এবং বলা যাচ্ছে যে শিগগিরই একটা বড় রকম কিছু ঘটতে যাচ্ছে আফগানে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো ইরানের আর রাশিয়ার মধ্যে সামরিক অস্ত্র কেনা বেচার একটি নথি প্রকাশ হয়েছে গোপনে। কিছু গণমাধ্যম দাবি করছে রাশিয়া তার এসইউ বা Su-35 যে যুদ্ধ বিমান এটি ইরানকে দিয়েছে। তো সেই নথিতে প্রকাশিত হয়েছে যে রাশিয়া ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, মানে এই যুদ্ধ বিমানকে চালাবার জন্য যে কন্ট্রোল টাওয়ার কিংবা এই যুদ্ধ বিমানের জন্য যে রাডার সিস্টেম কিংবা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার প্রয়োজন, এগুলো ইরান ক্রয় করেছে রাশিয়ার কাছ থেকে এবং এই যুদ্ধ বিমানটি খুবই ভয়াবহ ধ্বংসলীলা চালাতে পারে। মার্কিন যেমন 35 রয়েছে, রাশিয়ার Su-35 এটাকে একটাকে বিট করার সক্ষমতা রয়েছে। সেই নথিতে বলা হয়েছে যে 45টির মতো রাশিয়ান এসইউ বা Su-35 ইরানের কাছে বিক্রি করেছে রাশিয়া। পাশাপাশি মার্কিন গোয়েন্দাদের কাছেও এমন কিছু তথ্য এসছে, এমনটিও দাবি করা হচ্ছে। এখন বিষয়টি হলো যে ইরান এবং দখলদারদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধের পর প্রকাশ্যে আমরা দেখলাম যে ইরান একটার পর একটা ভয়াবহ বিমান কিংবা আধুনিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার কেনার দিকে নজর রাখছে। এর মধ্যে লাইবারম্যান দখলদার দেশটির একজন বিরোধী নেতা, ইসরায়েলের লাইবারম্যান, তিনি দাবি করেছেন যে ইরান দখলদার দেশটির মধ্যে একটি ধর্মীয় উৎসব হয় শুক্কত। এই শুক্কত ধর্মীয় উৎসবের মধ্যে বা আগেই ইরান দখলদার দেশটিতে একটা ভয়াবহ আক্রমণ করতে পারে এবং এরকম তথ্য দিয়ে তিনি বলেছেন, লাইবারম্যান ইসরায়েলি নেতা, যে প্রতিটি মানুষের উচিত এই মুহূর্তে বাংকারে যাওয়ার প্রস্তুতি নেওয়া। অর্থাৎ দখলদার দেশের মধ্যে আক্রমণ হলে স্বাভাবিকভাবে
সবাই বাংকারে আশ্রয় নেয়। তিনি বলছেন তার কাছে তথ্য রয়েছে, ইরান প্রস্তুতি নিয়ে রেখেছে বা সম্পূর্ণ করেছে প্রস্তুতি, যে কোনো সময় দখলদার দেশে আক্রমণ করতে পারে। আর এই আক্রমণের জন্য ইরান তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইরানের হাতে রয়েছে রাশিয়ান এক্সক্লুসিভ যুদ্ধ বিমান এবং বিভিন্ন ভ্যারাইটিস বা ভ্যারিয়েন্টের নিউক্লিয়ার মিসাইল, তার দাবি, লাইগারম্যানের দাবি। এবং তিনি বলছেন ইরান চীনের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্লাস যুদ্ধ বিমান সংগ্রহ করেছে। গোপনে ইরানকে পাকিস্তান এবং তুরস্ক আরো কিছু দিয়ে থাকতে পারে এমন আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এবং তিনি বলছেন যে ইরান এবং দখলদারদের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হয়েছে, তারপর ইরান এই সময়টিতে তার যত রকম দুর্বল জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোকে মানে পূর্ণ করে ফেলেছে, অর্থাৎ সকল দুর্বলতাকে কাটিয়ে পারফেক্টলি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরান এখন প্রস্তুত, সম্পূর্ণ প্রস্তুত। তাই তিনি বলছেন তার দেশবাসীকে যে আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ইরান আক্রমণ করবে দখলদার দেশে, আর আপনাদের বাংকারে যেতে হবে। তবে লাইবাননের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহু সরকার। তিনি বলছেন বা বর্তমান সরকার বলছেন লাইবানন জাতির সাথে প্রতারণা করছে, তাদের কাছে ইরান যে আক্রমণ করবে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এখন কোনটা সত্য, বর্তমান মানে সরকারের বক্তব্য নাকি লাইবাননের বক্তব্য বিরোধী নেতা, এটি হয়তো সময়ের আলোকে আমরা বুঝতে পারবো। আরেকজন লিখছেন ডিবিসি চ্যানেল নামক একটি চ্যানেলে আপনার খবর দেখানো হচ্ছে। ভাই এই সবগুলো চ্যানেল ফেক চ্যানেল, এগুলো এদের বিভিন্ন মানুষের নিউজ চুরি করে করে চ্যানেলগুলো চালায়। এদের কোনো মানে চোরদের চ্যানেল যেটাকে বলে, আমি আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, আমি স্ট্রাইকে যাবো এদের। আমি তাদেরকে বলছি যারা ভিডিও আমার ছবি দিয়ে থাম্বনেল বানিয়ে আমার পুরো ভিডিও চুরি করছেন বা আমার দর্শকদেরকে প্রতারণা করছেন, বিব্রত করছে, তাদের বিরুদ্ধে আমি আজকে রাত থেকে বেশ কিছু চ্যানেল ইতিমধ্যে স্ট্রাইক দিয়েছি। বাকি চ্যানেলগুলোকে আমি স্ট্রাইকে ফেলবো যদি আপনারা এই প্রতারণাকে অব্যাহত রাখেন। আবারও বলছি, আপনারা তথ্য দিতে পারেন, সংবাদ দিতে পারেন, আমি কাউকে স্ট্রাইক দিতে চাই না, কিন্তু আমার চ্যানেলের বাইরে আমার ছবি দিয়ে থাম্বনেল দেবেন কেন, বা আমার পুরো ভিডিওটা আপলোড দিলে আমার দর্শক তো বুঝতে পারে না। অনেক দর্শকই বলছেন যে ভাই আপনার কয়টা চ্যানেল, এগুলো সব ফেক চ্যানেল। আমার নির্ধারিত চ্যানেল হলো, আমি এখন যে চ্যানেলের কথা বলছি, ওপেন দ্য আইস এবং মাসুম মাহমুদ ফেসবুক পেজ, ইউটিউবে এবং ফেসবুকে, এর বাইরে আর কোনো চ্যানেল নেই। ক্লিয়ার থাকবেন আপনারা দর্শক। তারপরের যে গুরুত্বপূর্ণ খবর সেটা হলো পাকিস্তানের বিরুদ্ধে আমরা দেখলাম গত 48 ঘন্টায় কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছে ভারত। কখনো ভারতের সেনা প্রধান, কখনো এয়ার চিফ, কখনো নেভাল চিফ, একের পর। সাম্প্রতিক সময় নেভাল চিফ বলেছেন তারা ভারতের সিন্ধু এবং করাচি দখল করবেন এবং এখানে যে প্রাকৃতিক সম্পদ, গ্যাস, তেল বা আরো যে সম্পদের তারা জানছেন যে পাকিস্তান এই অঞ্চলগুলো প্রাকৃতিক গ্যাস বিভিন্ন সম্পদ রয়েছে, এগুলো তারা তাদের দখলে নেবেন। এটা কি বলছে ভারতের নেভাল চিফ। এবং গতকালকেও ভারতের সেনা প্রধান বা তার আগে একাধিকবার তারা বলেছে যে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে তারা মুছে ফেলবে, পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র সে হিসেবে। তো এবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে বলেছেন যারা পাকিস্তানকে হুমকি দিচ্ছে তাদের জন্য আমাদের নতুন বার্তা, আমরা তাদের বিরুদ্ধে 6-0 বিজয় পেয়েছি। বুঝতে পেরেছেন 6-0 কি? অর্থাৎ অপারেশন সিঁদুর এবং অপারেশন বুনিয়ানুল মারসুসে যে লড়াইটা হলো পাক ভারতের, সেখানে ভারতের 6টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল পাকিস্তান, আর বিনিময়ে পাকিস্তানের কিছু করতে পারেনি, সেজন্য 0। আর তাদের 6টি যুদ্ধ বিমান ধ্বংসের জন্য প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলছেন 6-0 ম্যাচে, মানে যেটাকে আমরা বলি সিরিজ, T20 বলি, ওয়ানডে বলি, সেই ম্যাচে পাকিস্তান বিজয়ী। তিনি বলছেন যে 6-0 পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিজয়ী। তো সঙ্গে সঙ্গে তিনি এটিও বলছেন যারা পাকিস্তানকে
মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, তাদেরকে বলছি আমরা তাদের যে যুদ্ধ বিমানকে ধ্বংস করেছি যে মাটিতে, সেই মাটির নিচে তাদেরকে আমরা কবর রচিত করব, পুঁতে ফেলব। কে বলছে? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। অর্থাৎ একে অপরকে তারা হুমকি দিয়ে যাচ্ছে। ভারত কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছে বিগত, অর্থাৎ 10 মের পর থেকে তারা অনেকগুলো মহড়া চালিয়েছে এবং প্রত্যেকটি মহড়া তারা পাকিস্তান সীমান্তের কাছাকাছি চালিয়েছে এবং তারা ড্রোন পাক সীমান্তের মধ্যে ঢুকিয়েছে, অর্থাৎ গোয়েন্দা ড্রোন, কোনো বিস্ফোরক ড্রোন নয়। তো এই মুহূর্তে যে বিষয়টি, আবারও বলছেন ক্লিয়ার সাউন্ড পাচ্ছেন না, আমি জানি না, আসলে লাইভ সম্প্রচারের ক্ষেত্রে আসলে সাউন্ডে প্রবলেম হয়, কারণ এটার ইন্টারনেট ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে অনেক কিছু।